ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু কি আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইলি ফি রামাযান ওয়া গায়রিহি। আজকের বক্তব্যের বিষয় হলো রমজানে ও অন্যান্য সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রি জেগে ইবাদত করা সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 19 অধ্যায় 16। হাদিস নম্বর হচ্ছে 1147। হাদিস নম্বর হচ্ছে 1147। আন আবি সালমা ইবনু আব্দুর রহমান আন্নাহু আকবারাহু আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রামাযান ফাকালাত মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রামাযান ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশরা রাকআতান ইসাল্লি আরবাআন ফালা তাহসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লা আরবাআন ফালা তাহসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান। قالت عائشة فقلت يا رسول الله صلى الله عليه وسلم أتنام قبل أن تبتر؟ فقال يا عائشة إن تنامان ولا ينام قلبي। আবু সালমা ইবনু আব্দুর রহমান রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন, রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল? তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং অন্যান্য সময় রাতে 11 রাকাতের অধিক সালাত আদায় করতেন না। তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। তুমি সেই সালাতের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। তারপর 4 রাকাত সালাত আদায় করতেন। এর সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। অতঃপর তিনি 3 রাকাত বেতের সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, একদা আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বেতরের পূর্বে ঘুমিয়ে থাকেন? তিনি ইরশাদ করলেন, আমার চোখ দুটি ঘুমিয়ে যায়, কিন্তু আমার হৃদয় ঘুমায় না। 1148 নম্বর হাদিসে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يقرأ في شيء من صلاة الليل جالسا حتى إذا كبر قرأ جالسا فإذا بقي عليه من السورة ثلاثون أو 40 آية كما فقرأهن ثم ركع। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাতের কোন সালাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে কেরাত পড়তে দেখিনি। অবশ্যই শেষ দিকে যখন কষ্টে উপনীত হলে তিনি বসে কেরাত পড়তেন। যখন সূরার 30-40 আয়াত অবশিষ্ট থাকত তখন দাঁড়িয়ে যেতেন এবং সেগুলো পড়ার পর রুকু করতেন।